আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসলাম একটি নতুন ব্লগে। আজ ২৬শে মার্চ উপলক্ষে আমাদের ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ লাইনে মাননীয় অধিনায়ক মহোদয় স্যারের নেতৃত্বে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তো আমাদের উপর নির্দেশ ছিল আমরা যেন বিকেল ৫টার মধ্যেই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে যাই। আমরা যথারীতি সময়ে অনুষ্ঠানে চলে যাই। এখানে আসার পর বুঝতে পারি আমাদের আগে আরো অনেকেই চলে এসেছে। আর তাছাড়া আমাদের পরিবেশনার দায়িত্বে যারা ছিল তারা তো আগে থেকেই আছে। ইফতার পার্টিটি যেহেতু একটি সার্বজনীন ডিপার্টমেন্টের, তাই এখানে মুসলিম এবং নন মুসলিম সবাই ছিল। যার কারণে নন মুসলিম যারা ছিল তাদের জন্য একপাশে এবং মুসলিমদের জন্য একপাশে বসার ব্যবস্থা করা হয়। যেহেতু মুসলিম এবং নন মুসলিমদের মধ্যে খাবারের কিছু পার্থক্য আছে সেজন্য। তো আমরা যারা একসাথে কয়েকজন এসেছিলাম আমরা কোন পাশে বসবো চিন্তা করতে করতে ভুলবশত একপাশে বসে পড়ি, যেখানে কিনা নন মুসলিমদের জন্য নির্ধারিত আসন ছিল। পরবর্তীতে সেখান থেকে উঠে আবার অন্য পাশে একদম শুরুর দিকে গিয়ে বসি। তো আমার পাশে আমার সিনিয়র ভাই মোতালেব ওস্তাদ, আমার ব্যাচম্যান নাজমুল, সোহাগ, ছোট ভাই মেহেদী, পাবেল আরও সবাই একসাথে বসি। এদিকে আমার আরেক ব্যাটসম্যান আরিফুল ইসলাম খাবার পরিবেশনের দায়িত্বে ছিল। সে আমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছিল। খাবার শেষে হাত ধোয়ার জন্য প্যান্ডেলের এক কর্নারে বেসিনের ব্যবস্থা করা হয়। আসলে এরকম অনুষ্ঠান সচরাচর হয় না, আর ডিউটির জন্য আমাদের সবার এভাবে একসাথে হওয়া খুব কমই হয়। তো আমাদের সবার সামনে সকল ইফতার সামগ্রী ক্রমান্বয়ে সাজিয়ে দেওয়া হয়। যথারীতি আমরা বসে পড়ে ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম। এমন সময় আমাদের শ্রদ্ধেয় হাফেজ সাহেব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনান। تحيتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب এদিকে আবার আমাদের মাননীয় অধিনায়ক মহোদয় স্যার খাবারের মান এবং পরিমাণ পর্যবেক্ষণ করছিলেন। তারপর আমাদের ইমাম সাহেব ইফতারের আগ মুহূর্তে আমাদের সকলের জন্য দোয়া করেন। اللهم باعد بين وقتنا وبينك আজান হওয়ার পর আমরা সবাই ইফতার করা শুরু করি। রমজান মাসে আমরা ডিউটির কারণে সবাই এরকম করে একসাথে ইফতার করতে পারি না। আমরা আমাদের ব্যারাকের কয়েকজন মিলে একসাথে ইফতার করে থাকি। আবার যখন ডিউটিতে থাকি তখন যেখানে ডিউটি সেখানে ইফতার করি। আজকে সবাই একসাথে ইফতার করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তবে এখনও যারা ডিউটিতে আছে তাদের জন্য অবশ্যই খারাপ লাগতেছে। তারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি। তারপর আমরা সবাই আনন্দের সহিত ইফতার শেষ করে বেসিনে হাত ধুয়ে নিই। হাত ধোয়ার পর প্যান্ডেল থেকে বের হয়ে যাই। ইফতারের পর আমরা যেন মসজিদে যেতে দেরি না হয় সেজন্য আমাদের ইফতার প্যান্ডেলের পাশেই নামাজ পড়ার জন্য আলাদাভাবে জায়গা করা হয়। সত্যি বলতে আমাদের জন্য এই অনুষ্ঠানগুলো খুবই আনন্দমুখর হয়ে থাকে। কেননা আমরা যারা বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে কর্মক্ষেত্রে থাকি, আমাদের আসলে পরিবার বলতে আমরা নিজেরাই। আমরা যখন একসাথে কোথাও অংশগ্রহণ করতে পারি সত্যিই অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।